This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে শুরুতেই যে ছবি দেখাবো আপনাদের, রাস্তার উপরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি। দেখুন সেই ছবিটা আরো একবার। চাঞ্চল্যকর ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল, সেই ফুটেজ দেখাচ্ছে টিভি9 বাংলা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের ঘটনা। মঙ্গলবার দুই দল যুবকের মধ্যে হঠাৎই বচসা শুরু হয়, তারপরেই তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। লাঠি সোঁটা নিয়ে একে অপরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর চালায়। আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে আসানসোল থেকে। চন্দ্রশেখর, যে ফুটেজ আমরা দেখাচ্ছি আসানসোলে দুদল যুবক দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছি, একে অপরকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। দেখো, এই ঘটনাটি ঘটেছে গতকাল ঠিক সন্ধ্যাবেলা বা রাত্রের দিকে ঘটেছে। এটি একটি পানশালা রয়েছে, তার সামনে জিটি রোডের উপর হয়েছে। আসানসোলের দক্ষিণ থানা অন্তর্গত ফতেপুর এলাকা। এই এলাকায় যেটা জানা যাচ্ছে, দুই এলাকা, বিশেষ করে জামুরিয়া যে এলাকা রয়েছে, সেই এলাকার কিছু যুবক তাদের পুরনো বিবাদ নির্মাণ করতে এখানে এসেছিলেন এবং যারা যেখানে এসেছিলেন যোগর্জি বলে একটি জায়গা রয়েছে, সেখানকার যুবকদের সঙ্গে তারা পুরনো বিবাদ মিটমাট করতে এসেছিল এবং পরবর্তীকালে তারা ওই পানশালায় ঢুকে। চন্দ্রশেখর, একটা প্রশ্ন, একটা রাস্তার মধ্যে এভাবে প্রকাশ্যে রাস্তার মধ্যে দুটো দল এভাবে মারামারি করছে, আমি কিন্তু ফুটেজ এখনো পর্যন্ত কোনো পুলিশকে গিয়ে আসতে দেখলাম না, কোনো স্থানীয় প্রশাসনকে গিয়ে আসতে দেখলাম না, মানে কি চলছে এটা? দেখো, একেবারেই শুধুমাত্র সাধারণ মানুষ এই ঘটনা দেখতে পেয়েছেন, যারা ওই এলাকায় আরো বেশ কিছু রেস্টুরেন্ট বা খাবার রয়েছে, তারা এই ঘটনার সাক্ষী। কিন্তু দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ গোটা ফতেপুর এলাকা জুড়ে এই রাস্তা জুড়ে এই প্রকাশ্যে মারপিট চলতে থাকে, একে অপরকে লাঠিপেটা করতে থাকে। একজন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ কিন্তু আসেনি শেষ পর্যন্ত। ওই এলাকার ধাবা মালিকরা পুলিশকে খবর দিলে পুলিশ আসার পর বাকিরা পালিয়ে যায় এবং একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত অনেক ধন্যবাদ চন্দ্রশেখর। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আসানসোলের ছবি, আসানসোলে ভয়ঙ্কর ছবি, ক্যামেরাবন্দি সেই মুহূর্ত। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি, রাস্তায় ফেলে একে অপরকে বেধড়ক মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ, সেটাই এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়। একেবারে এক্সক্লুসিভ ছবি এই ঘটনা। এই ছবি আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের। মঙ্গলবার মানে গতকাল দুই দলের মধ্যে হঠাৎই বচসা শুরু হয়, তারপর দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। লাঠি নিয়ে একে অপরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পাওয়ার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, আরো একটা বড় আপডেট দিয়ে আপনাদের। সচ্চিদানন্দ কি নিজেই আইইডি তৈরি করেছিল? মধ্যমগ্রামের ঘটনার কথা বলছি। সচ্চিদানন্দ নিজেই কি এই আইইডি তৈরি করে? সচ্চিদানন্দের হরিয়ানার ডেরায় যাচ্ছে এসটিএফ। এই মুহূর্তের বড় আপডেট, এই আইডি কে তৈরি করে, কোথা থেকে এই আইডি তৈরি করা হতো? আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই মুহূর্তের বড় আপডেট। আমি সুজয়ের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সচ্চিদানন্দের হরিয়ানার ডেরায় যাচ্ছে এসটিএফ। এই মুহূর্তের বড় আপডেট জানালাম আপনাদের। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তে আর কি খবর আছে তোমার কাছে? দেখো, একদমই এই ঘটনা ঘটে যাওয়ার পরে স্বাভাবিকভাবে হতবাক পুলিশ এবং এসটিএফ যারা তদন্ত করছে। এখন যে বিষয়টা উঠে আসছে, যে এই যে ঘটনাটা ঘটালো সচ্চিদানন্দ, সে হাওড়া স্টেশনে নামার পর 16 তারিখ রাত্রি সন্ধ্যে 7টা নাগাদ এখানে চলে আসে এবং তারপর থেকে তার গতিবিধি মধ্যমগ্রামেই ছিল। সে কোনোভাবেই কিন্তু কোনো হোটেলে ছিল না। যেখানে ঘটনা ঘটেছে সেইখানেই কিন্তু তার 16 তারিখ রাত্রিরে শুয়েছিল, এমনটা মনে করছে পুলিশ। এখন যে বিষয়, যে এই যে এক্সপ্লোসিভ সে তৈরি করেছিল, যেটা একটা পাইপের মধ্যে ছিল এবং সেই পাইপটা ব্লাস্ট করেছে তার কোলের মধ্যে থাকার কারণে, কিন্তু মিসহ্যান্ডেলিং কথা বলছে পুলিশ। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এর ভেতরে যে মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছিল, সেই মেটেরিয়ালগুলো সে পেলো কোথায়? যদিও সে আইটিআই ছাত্র, তার পক্ষে এটা জানানো অনেকটা সহজ, এটা পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেটেরিয়ালগুলো লাগবে, সেই মেটেরিয়ালগুলো সে কি কলকাতা বা রাজ্যের কোনো জায়গা থেকে কিনেছে, নাকি হরিয়ানাতে যেখানে সে কাজ করতো তার আশেপাশে কোথাও আছে, সেখান থেকে সে নিয়ে এসছে? এই মেটেরিয়ালটা কি রেডি পাইপের মাধ্যমে সেটা পাওয়া যায়, নাকি সে নিজেই তৈরি করেছিল? এইসব নানা প্রশ্ন কিন্তু এসটিএফ যারা তদন্ত করছে তাদের মাথায় আসছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওই লিলিমা এক্কার বিষয়, তার সঙ্গে যে সম্পর্ক, তার কারণে তাকে কিন্তু এখন আটক করে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে এক্ষুনি গ্রেপ্তার করা হচ্ছে না, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ দীপঙ্কর। তবে আমরা লাগাতার মধ্যমগ্রামের এই ঘটনায় নজর রেখেছি। মধ্যমগ্রামে আইডি বিস্ফোরণের ঘটনায় এবার নয়া টুইস্ট।
কোনো দুর্ঘটনা নয়, আত্মঘাতী হয়েছে সচ্চিদানন্দ। নিহত যুবকের প্রেমিকাকে জেরার পর এমনটাই অনুমান পুলিশের। আরো একটা বড় খবর, আরো একটা আপডেট। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন বিস্তারিত এই বিষয়ে। দেখো দীপ, দুটি সম্ভাবনা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসছে এসটিএফ এর কাছে। প্রথমত তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন, দ্বিতীয়ত সেই জায়গাতে অর্থাৎ মধ্যমগ্রামে উড়ালপুরের নিচে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কেন তারা মনে করছেন আত্মঘাতী হয়েছে? তার কারণ মধ্যমগ্রামে তার প্রেমিকার সঙ্গে কয়েকদিন আগে বিচ্ছেদ হয়ে যায়। তার কারণ প্রেমিকার স্বামী বিষয়টি জেনে গিয়েছিল, তারপর সে আর সম্পর্ক রাখতে চায়নি, সেই কারণেই সে অবসাদে ভুগছিল বলে জানতে পেরেছে এবং বেনারসে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। এবং তারপরেই 16 তারিখ মধ্যমগ্রাম আসার পর সে মধ্যমগ্রাম এলাকাতেই ঘোরাফেরা করছিল এবং তার কাছে যেভাবে বিস্ফোরণটা হয়েছে সেটা থেকে তদন্তকারীরা মনে করছেন তারা আজকে আত্মঘাতী হয়ে থাকতে পারে। তার কারণ কোমরের ওপর বা কোলের কাছে বিস্ফোরক জড়িয়ে ধরে রাখলে বা নিজের হাতে রাখলে সেটি যদি বিস্ফোরণ হয় বা ফেটে যায় তাহলে শরীরে যেরকম ক্ষত বিক্ষত চিহ্ন থাকার কথা, এক্ষেত্রে সচ্চিদানন্দের ক্ষেত্রে তাই পাওয়া গিয়েছে। তার কারণ তার দেহ থেকে কিছুটা দূরে ব্যাগ রাখা ছিল এবং বিস্ফোরকটি তার হাতের মধ্যেই ছিল। জেনে শুনে কেন সে বিস্ফোরকটি হাতের কাছে রাখলো সেই জায়গা থেকে আত্মঘাতী হওয়ার সম্ভাবনা, যে তাহলে কি প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই আত্মঘাতী, নাকি প্রেমিকাকে ভয় দেখানোর জন্য সে হরিয়ানা থেকে এই বিস্ফোরক নিয়েছিল, সেই বিস্ফোরকটি নিয়ে ভয় দেখানোর ছক ছিল। যেহেতু সেই পর্যায়ে যাওয়ার আগেই সেই বিস্ফোরণটি ঘটে যায়, ফলে সঠিক উদ্দেশ্য ছিল এখনো তদন্তকারীরা জানে। তার পাশাপাশি একেবারে সুজয় আমরা নজর রেখেছি ব্যাক টু ব্যাক মধ্যমগ্রামে আইডি বিস্ফোরণ নিয়ে দুটো লেটেস্ট আপডেট, দুটো লেটেস্ট ব্রেকিং দেখালাম আপনাদের। প্রশ্ন হচ্ছে কোথাও কি আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল? সেই সম্ভাবনা এই মুহূর্তে পুলিশ উড়িয়ে দিতে পারছে না। সুজয়, আপাতত ধন্যবাদ তোমাকে।